ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकाय चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनेति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। सकल के प्रणाम। सर्वप्रथमे आमी आमार गुरुदेव एवं आमार सकल शिक्षागुरु श्री चरण कमले प्रणाम निवेदन करे आजकेर आलोचना आरम्भ करछि। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनेति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगर ग्राम तारिणे। हरे कृष्ण। हरे कृष्ण। सबाई भालो आछेन तो? आमादेर आजकेर आलोचना हलो आगामी 17 सेप्टेम्बर सेदिने कि सेदिने विश्वकर्मा पुजो। और विश्वकर्मा पुजोर साथे साथे सेई दिने एबार एकादशी तिथि पड़ेछे। एकादशी इंदिरा एकादशी तिथि 17 सेप्टेम्बर बुधवार आश्विन मासे कृष्णपक्षीय एकादशी इंदिरा एकादशी। एटाके पितृपक्षेर एकादशीও বলা হয়, কারণ আমাদের পিতৃপক্ষ চলছে এখন মহালয়া অবধি পিতৃপক্ষ। এই যে পূর্ণিমা গেল ভাদ্র পূর্ণিমা, সেই পূর্ণিমার দিন থেকে এই মহালয়ার দিন অবধি, মহালয়ার দিন থেকে এই পক্ষ শুরু হবে, মহালয়ার দিন আগের অবধি পিতৃপক্ষ চলবে। হ্যাঁ, তো এই একাদশী তিথি আমরা পালন করে আমরা পিতৃপুরুষদের উদ্দেশ্যে এই একাদশীর ফল আমরা নিবেদন করতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের পিতৃপুরুষেরা যারা আছেন তারা বৈকুণ্ঠে গমন করতে পারেন এই একাদশীর ফলের প্রভাবে। তো পূর্বপুরুষদের যে আমরা এই একাদশী করব এবং পারণের দিনে আমরা এই একাদশী ফল পূর্বপুরুষদের নিবেদন করব। এর মন্ত্র হচ্ছে ইদম ইন্দিরা একাদশী ব্রতফলং সর্বেষাং অমুক গোত্রস্য অমুক নাম অর্পণং অস্তু। এই মন্ত্র বলে আমরা পূর্বপুরুষদেরকে আমরা এই ব্রতের ফল নিবেদন করতে পারি। তো আমরা এই একাদশীর আগের দিনে জানি আমরা সকলে কিছুটা, তবুও আমি বলছি একাদশীর আগের দিনে রাত 12টার আগে আমরা সব খাবার যা প্রসাদ সেটা গ্রহণ করে, যারা প্রসাদ ভোজী তারা প্রসাদ গ্রহণ করবেন, যারা প্রসাদ গ্রহণ করেন না তারা যেটা খান সেটা গ্রহণ করে দন্ত মার্জন করতে হবে। ঠিক আছে, যেন কোনো অন্ন যেন না লেগে না থাকে, অন্নের টুকরো দন্ত মার্জন করে নিতে হবে। ঠিক আছে, আরেকটা জিনিস করতে হবে, আমাদের সংকল্প করতে হবে। আগের দিন আমাদের সংকল্প যে ভগবানের কাছে গুরুদেবের কাছে সংকল্প আমি পরের দিন একাদশী যেন আমি নির্বিঘ্নে পালন করতে পারি। ঠিক আছে, তো একাদশীর দিনে পরের দিন একাদশী আমরা জানি সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে তারপর সেদিনে যা আমাদের যা বিধি আছে, আমরা যা স্নান টান করে, যদি কেউ কাছাকাছি যদি গঙ্গা আছে গঙ্গা স্নান করতে পারে, গঙ্গা স্নান করে মঙ্গল আরতি করতে হয় সেদিনে। ভগবানকে জাগিয়ে ভগবানকে তুলে মঙ্গল আরতি করা উচিত সেদিনে প্রত্যেককেই। ভগবানকে মঙ্গল আরতি ধূপ দীপ শঙ্খ, তারপরে বস্ত্র, তারপরে হচ্ছে চামর এবং ময়ূর পাখা নিবেদন করে ভগবানকে মঙ্গল আরতির পরে ভগবানকে তার আগে মঙ্গল আরতির আগে আমরা কিছু বাল্যভোগ নিবেদন করতে পারি ভগবানকে। ভগবানকে ক্ষীর নিবেদন করতে পারি। যদিও আমাদের এটা এখন চাতুর্মাস্যব্রতর 3য় মাস চলছে, এই মাসে আমাদের দুধ খাওয়া বর্জন। দুধ খাওয়া বর্জন হলেও আমরা দুধের যে বিকার আছে, যেমন দই, যেমন ঘি, যেমন ক্ষীর, যেমন পায়েস, এগুলো আমরা গ্রহণ করতে পারি ভগবানকে নিবেদন করে, এগুলোতে কোনো অসুবিধা নেই। দুধ খাওয়া নিবেদন, দুধ বলতে কেউ দুধ দিয়ে যদি চিড়ে খায় সেটা বারণ আছে, একাদশী ছাড়া অন্য দিনের কথা বলছি। দুধ দিয়ে যদি কেউ চিড়ে খায় সেটা বারণ, দুধের সঙ্গে যদি হরলিক্স গুলে খায়, দুধের সাথে কোনো কিছু যদি ডাইরেক্ট গুলে খায় তাহলে সেটা বারণ আছে। কিন্তু দুধের বিকার জাতীয় সন্দেশ মিষ্টি এ সকল খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো এই একাদশীর দিনে আমরা কি করব? একাদশীর দিনে আমরা সকলেই জানি পঞ্চশস্য রবিশস্য গ্রহণ করা আমাদের বর্জনীয়।
তো একাদশী যা যা ফল মূল, হ্যাঁ, কেউ সফলা করতে পারে, কেউ নির্জলা করতে পারে। যারা সফলা করবে তারা ফল জল এগুলো গ্রহণ করবে, হ্যাঁ। নির্জলা করলে সে একদম নির্জলা থাকবে, হ্যাঁ। আমরা একাদশীর দিনে কী করতে পারি? বেশি বেশি করে বেশি বেশি করে হরিনাম জপ করব, মঙ্গল আরতি তো অবশ্যই করছি, গীতা ভাগবত শাস্ত্র অধ্যয়ন করব, হরিকথা শ্রবণ করব, ঠিক আছে, সাধুসঙ্গ ভক্তসঙ্গ করব, কাছাকাছি যদি কোনো মন্দির থাকে তাহলে এইগুলো আমরা একাদশীর দিনে অবশ্যই করতে পারি। একাদশীর পরের দিনে পারণ মন্ত্র বলে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ করতে হবে। আমি জানিয়ে দেবো শেষে যে পারণের সময় কোন, মানে এইবারে মানে পারণের সময় কখন পড়েছে। পারণ মন্ত্রটা কি? অজ্ঞান তিমিরান্দেশ বোতনা নেব কেশব বশিষ্যমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদাভাব। এইটা হচ্ছে পারণ। এই পারণ মন্ত্র বলে, হ্যাঁ, এবং আমি এই একাদশীর ফল আমরা আমাদের পিতৃপুরুষদের অর্পণ করতে পারি, ঠিক আছে। এবারে এই ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য। ব্রত মাহাত্ম্য অবশ্যই ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য আমাদেরকে শ্রবণ এবং পাঠ করা উচিত। এই ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য হলো নিম্নরূপ। কিভাবে? যে এই ব্রত মাহাত্ম্য মহারাজ যুধিষ্ঠির বললেন, কাকে বললেন? কৃষ্ণকে বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর কি নাম সেটা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা একাদশী নামে পরিচিত। এই ব্রতের প্রভাবে সকল প্রকার পাপ বিনষ্ট হয়, এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছে সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ মাত্রই আমাদের সামবেদীয় যজ্ঞের ফল লাভ হয়। এরপরে আরও বললেন, হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামক এক রাজা ছিলেন। সেই রাজা অত্যন্ত ধর্মবিধি অনুসারে তার রাজ্য পালন করতেন এবং তিনি প্রচুর খ্যাতিসম্পন্ন ছিলেন। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে বাস করছিলেন তার রাজ্যে। এবং সেই রাজা কী ছিলেন? রাজা ছিলেন বিষ্ণু ভক্ত। তিনি নিরন্তর বিষ্ণু নাম, হরি নাম শ্রবণ এবং বর্ণন করতেন। উনি বিষ্ণু ভক্ত ছিলেন। একদিন কি হয়, একদিন রাজা তার রাজসভায় বসে আছেন, ঠিক আছে। তো বসে আছেন, সেই সময় দেবশ্রী নারদ সেখানে এলেন। হঠাৎ করে কোনো সংবাদ না জানিয়ে দেবশ্রী নারদ এসে উপস্থিত হলেন। দেবশ্রী নারদকে দেখে রাজা সাথে সাথে আসন থেকে তার উঠলেন, উঠে প্রণাম নিবেদন করলেন এবং অর্ঘ্য, আসন, পাদ্য, আচমন ইত্যাদি ষোড়শ উপচারে রাজাকে পূজা করলেন এবং রাজাকে বসতে বললেন। দণ্ডবত প্রণাম করে রাজাকে বসতে বললেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার এখানে আসার কারণটা আমাকে কৃপা করে জানান। তখন দেবশ্রী নারদ বললেন, হে মহারাজ, আমি অতি বিস্ময়কর এক কথা বলছি, সেটা আপনি শ্রবণ করুন। আমি একবার কোনো কারণবশত যমলোকে গেছিলাম। সেখানে যমলোকে বহু পূর্ণ কর্মকারীর মধ্যে আপনার পিতাকে দেখলাম। জমালয়ে আপনার পিতাকে দেখলাম। তো কোনো পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ আপনাকে দিতে বলেছেন সেটা আমি আপনাকে জানাতেই এখানে এসেছি। নারদ বললেন, হে ঋষিবর, মাহিষ্মতি রাজা ইন্দ্রসেনের পিতা তিনি বললেন, নারদ মুনিকে তিনি বলছেন, হে ঋষিবর, মাহিষ্মতি রাজার ইন্দ্রসেন আমার পুত্র। আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত আমাকে আমার পাপকর্মের ফলে এই যমলোকে আসতে আমি বাধ্য হয়েছি। আপনি কৃপা করে আমার পুত্রকে ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলুন। এই ব্রতের প্রভাবে আমি বৈকুণ্ঠে গমন করব। আমি এখান থেকে উদ্ধার পাব এবং বৈকুণ্ঠে গমন করব। সেই জন্য সেই কথা জানাতে, হে রাজা, আমি তোমাকে এখানে আমি এসেছি। এইটা বলা মাত্রই নারদ মুনি সেখান থেকে গমন করলেন এবং তিনি বলে গেলেন, নিষ্ঠা সহকারে তুমি এই ব্রত পালন করো এবং পরের দিন সেটা পালন করে তার ফল তুমি তোমার পিতাকে অর্পণ করবে। তো রাজা নারদ মুনির কথা অনুযায়ী খুবই ভক্তি সহকারে তিনি ইন্দিরা একাদশী
ব্রত পালন করলেন। তিনি কিভাবে করলেন? তিনি দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করলেন এবং মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করলেন। রাত্রিকালে তিনি ভূমিতে শয়ন করলেন। পরের দিন একাদশী তিথিতে প্রাতঃকৃতাদি সম্পন্ন করে নিরাহারে একাদশী ব্রত পালন করলেন এবং ব্রতের নিয়মাবলী তিনি খুবই দৃঢ়ভাবে সযত্ন সহকারে তিনি পালন করলেন। তিনি বললেন ভগবানকে, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এই শরণাগতের প্রতি কৃপা করুন। এইভাবে তিনি শ্রদ্ধা সহকারে শালগ্রামের পূজা করলেন এবং পিতার উদ্দেশ্যে জমালয় তার যে পিতা আছে সেই পিতার উদ্দেশ্যে তিনি এই ব্রতের ফল নিবেদন করলেন। এরপরে দ্বাদশীর দিন সকালবেলায় ভক্তি সহকারে গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করে অবশেষে রাজা কী করলেন? অবশেষে মহাপ্রসাদ গ্রহণ করলেন। হে রাজন, বিধি অনুযায়ী শ্রী হরি ও ভক্তদের এই একাদশী তিথিতে যদি অর্চন করা হয়, তাহলে সে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। এটা নারদ মুনি বলে গেছিলেন রাজাকে। তো রাজা নারদ মুনির এই উপদেশ শ্রবণ করে যথার্থভাবে পালন করলেন এবং রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ব্রত পালন করলেন। তখন দেবলোক থেকে কি হলো? পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতা বিষ্ণু লোকে গমন করলেন। এবারে রাজা ইন্দ্রসেন তার নিজের পুত্রকে এই রাজ্যভার অর্পণ করে তিনি নিজেও বিষ্ণু লোকে গমন ফিরে গেলেন। এই একাদশী ব্রতকথা মাহাত্ম্য শ্রবণ ও পাঠে যারাই পাঠ করে, যারাই শ্রবণ করে, তারা সকলেই বিষ্ণু লোকে গমন করে। তো এটা হলো এই ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তো আমরা সকলেই নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করব এবং এই ব্রতের ফল আমরা আমাদের পিতৃপুরুষদের, পূর্বপুরুষদের অর্পণ করতে পারব। এই ব্রতের পালনের সময় হলো বাংলাদেশের সময় হচ্ছে সকালবেলায় 6টা 6 থেকে 9টা 44 মিনিট পর্যন্ত। আর পশ্চিমবঙ্গে আমরা যারা একাদশী ব্রত করব তারা 5টা 37, সকাল 5টা 37 থেকে সকাল 9টা 28 মিনিটের মধ্যে মহাপ্রসাদ গ্রহণ করে, জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করে, পঞ্চ রবিশস্য গ্রহণ করে আমরা এই একাদশী ভঙ্গ করতে পারি। হরে কৃষ্ণ। সকলকে পুনরায় প্রণাম জানিয়ে আমার আলোচনা শেষ করছি। তা আমরা সকলে আসুন এই একাদশী খুবই যত্ন সহকারে পালন করি এবং এর ফল আমরা পূর্বপুরুষদের অর্পণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মঞ্চা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।